হলি আর্টিজান হামলার ১ বছর আজ। জঙ্গিরা দুর্বল হলেও নির্মূল হয়নি মন্তব্য কাদেরের। দমনে জাতীয় ঐক্য গঠনের আহ্বান রিজভির। কুষ্টিয়ার ভাড়ামারায় ৯০ জেএমবির আমির আয়ুবের স্ত্রী সহ ৩ নারী জঙ্গি আটক। সুইসাইডাল ভেস্ট ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার। সিলেটে পাহাড় টিলা কাটা কোনোভাবেই থামছে না। দখল করে বিক্রির পাশাপাশি গড়ে তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে পরিবেশ। এবং ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়, সড়কে দুর্ভোগ কম থাকলেও রেল নৌপথে ভোগান্তির অভিযোগ। সংবাদ শিরোনাম, সঙ্গে আছি পৃথা ইসলাম কনক। আমি বলছি না অন্য কোনো তেলের রান্নায় স্বাদ নেই, কিন্তু সুরেশ সরিষার তেলে রান্না করা মাংস অতুলনীয়। সুরেশ সরিষার তেল সবার আছে। এবার বিস্তারিত। রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর কেটে গেছে ১ বছর। ২০১৬ সালের ১ জুলাই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত চলা ওই হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২ পুলিশ কর্মকর্তা সহ ২২ জন দেশি বিদেশি নাগরিক নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে হামলার রহস্য উন্মোচিত হয়েছে অনেকটাই। তবে ১ বছরেও দাখিল হয়নি হামলার তদন্ত প্রতিবেদন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকার অভিজাত গুলশান এলাকায় হলি আর্টিজান বেকারিতে গত বছরের ১ জুলাই রাতে হামলা চালায় ৬ জঙ্গি। বেকারির ভেতরে থাকা অনেককেই জিম্মি করে তারা। জঙ্গিদের ওই রাতের হামলায় পুলিশের ২ কর্মকর্তা সহ ২২ জন নিহত হয়, যাদের মধ্যে ৯ জন ইতালি, ৭ জন জাপান, ৩ জন বাংলাদেশ ও ১ জন ভারতের নাগরিক। এ সময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। জঙ্গিদের ছোড়া গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন আহত হন। এরপর ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মাধ্যমে এ ঘটনার অবসান ঘটে। অভিযানে ৬ জঙ্গিও প্রাণ হারায়। সন্ত্রাসী হামলায় এত বেশি বিদেশি নাগরিক একসঙ্গে নিহত হওয়ার ঘটনা এর আগে ঘটেনি বাংলাদেশে। হামলাকারীদের পরিচয় প্রকাশিত হওয়ার পর সেটিও আরেকটি বড় ধাক্কা দিয়েছিল মানুষকে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ভূ রাজনীতি আর রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহারের কৌশল মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। তার মতে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই রাজনৈতিক হামলা ছিল হলি আর্টিজানে। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠার জন্যই জঙ্গি হামলা হলেও দেশের ইতিহাসে ঘৃণ্য এই হামলার পেছনে ভিন্ন কারণ দেখছেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ। অবশ্যই উদ্দেশ্যটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে উন্নয়নের গতিপ্রবাহ চলছে, এই গতিপ্রবাহটাকে তারা থামাতে চেয়েছিল এবং সেই জন্যই তাদের লক্ষ্যবস্তুর ভিতরে বিদেশিরা এসেছে। এ হামলার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী, মোকাবেলায় গঠিত হয় বিশেষ বাহিনী। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতায় জঙ্গিবাদ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এ নিয়ে স্বস্তিতে থাকার কোনো কারণ নেই বললেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশে তো জঙ্গিত্ব একটি, আরেকটি হলো জঙ্গিবাদের যে হিংসার মতাদর্শ, জিহাদি মতাদর্শ, সেই মতাদর্শের যে প্রসারটা, সেটি হচ্ছে আমাদের আগামী দিনের সবচেয়ে বড় ঝুঁকি। ওটাতেই আমাদেরকে এখন যদি আমরা ভালো করে অ্যাড্রেস করতে পারি, মোকাবেলা করতে পারি, তাহলে আগামী দিনে জঙ্গিবাদের মতাদর্শের যে অস্তিত্ব বাংলার মাটিতে আছে, সেটি একেবারে উচ্ছেদ না করা গেলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তার মতে সহনশীল সমাজ গঠন আর রাজনৈতিক দলগুলো সত্যিকারের দেশপ্রেমী পারে জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে। তো নিরাপদ থাকতে হলে অবশ্যই জঙ্গিবাদের ভিতরে একটি সমন্বিত প্রতিবাদ থাকতে হবে এবং সব রাজনৈতিক দলকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নিতে হবে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।
জঙ্গিরা দুর্বল হলেও এখনো নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার ও পুলিশ যৌথভাবে জঙ্গি দমনের সফলতা পেয়েছে দাবি করে জঙ্গিবাদ দমনের সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের সেই প্ল্যাটফর্মে আহ্বান জানানো হবে না বলেও মন্তব্য করেন কাদের। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার 1 বছর উপলক্ষে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে হলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিবাদ জাতীয় সমস্যা, সম্মিলিতভাবেই মোকাবেলা করতে হবে উল্লেখ করে জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গঠনের আহ্বানও জানান তিনি। সকালে রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল হলি আর্টিজানে শ্রদ্ধা জানান। কুষ্টিয়ার ভেড়ামারায় নব্য-জেএমবির আমির আয়ুব বাচ্চুর স্ত্রী সহ 3 নারী জঙ্গিকে আটক করেছে পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিট। উদ্ধার করা হয়েছে এক নবজাতক। তাদের আটকের বিষয়টি ভোরে নিশ্চিত করে জেলা পুলিশ। এ সময় সুইসাইডাল ভেস্ট, পিস্তল ও বিপুল পরিমাণে গান পাউডার উদ্ধার করা হয়। কুষ্টিয়া প্রতিনিধি SM আকরামের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামুনপাড়ায় তালতলা এলাকায় একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে অভিযান চালিয়ে নব্য-জেএমবির নেতা আয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া সহ 3 নারী জঙ্গিকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় 2 শিশু এবং সুইসাইডাল ভেস্ট, পিস্তল, ম্যাগাজিন ও গান পাউডার। 2 মাস আগে বাড়িটি 1200 টাকায় ভাড়া নেন আরমান নামের এক ব্যক্তি। জঙ্গি সংগঠিত হচ্ছে গোয়েন্দাদের এমন তথ্যেই ওই বাড়িতে নজরদারি নেয় পুলিশ। ক্ষত অবস্থায় 3 সুইসাইডাল স্কোয়াডের নব্য-জেএমবির 3 মহিলা সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই বাড়িটি আমরা এখন ঘিরে রেখেছি। 2টি সুইসাইডাল ভেস্ট, অ্যাক্টিভ ভেস্ট আছে আর কিছু এক্সপ্লোসিভ থাকতে পারে। শারমিন স্বর্ণা, মোহনা, ন্যাশনাল ডেস্ক। সিলেট জেলা জুড়ে চলছে পাহাড় ও টিলা কাটার উৎসব। অবাধে এসব পাহাড় কেটে পরিণত করা হচ্ছে সমতল ভূমি, আর এসব জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। মাটির সঙ্গে জায়গা দখল এবং সত্ত্বেও বিক্রি করছে একটি চক্র। আর এ কাজে প্রশাসনের এক শ্রেণীর অসাধু লোকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। অথচ টিলা কাটার ওপর রয়েছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। সিলেট থেকে আজাদ সাগরের ক্যামেরায় শিপার চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন জেসমিন আলম। পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠনের হিসেব অনুযায়ী সিলেট জেলার বিভিন্ন উপজেলায় 412টি পাহাড় ও টিলা রয়েছে। বাস্তব চিত্র উল্টো। বর্তমানে অনেক পাহাড় আর টিলার অস্তিত্ব খুঁজে পাওয়াও কঠিন। কয়েক বছর ধরে দিনের বেলায় শ্রমিক লাগিয়ে টিলা কাটলেও এখন কৌশল পাল্টে বেশিরভাগ সময় টিলা কাটা হচ্ছে রাতে। এর ফলে মাটি ধসের ঝুঁকিতে পাহাড়ের আশপাশে বসবাসকারীরা। প্রশাসনের এক শ্রেণীর অসাধু লোকজন এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ মানতে নারাজ স্থানীয় প্রশাসন। আমাদেরকে যখনই পুলিশের সহযোগিতা চেয়েছে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতা করেছি এবং মোবাইল কোর্টে অংশগ্রহণ করেছি। এদিকে প্রশাসনের পাশাপাশি পাহাড় কাটার সঙ্গে প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ পরিবেশবিদদের। আর পাহাড় রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রভাবশালী মহল তাদের অর্থ মুনাফার লোভেই এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। আর যাতে টিলা কাটা না হয়, আর কোনো প্রাণ যাতে শেষ না হয়ে যায়, এটা আমরা চাই। আর এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় প্রশাসনের এ কর্মকর্তা। বিদ্যমান যে আইনগুলো আছে, আইনগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা আছে যে এই টিলা ব্যক্তির মালিকানাধীন যদি হয়ে থাকে সেটা কোনোভাবেই কর্তন করা যাবে না। এই মেসেজগুলো কিন্তু আমরা বরাবরই প্রচার করছি। টিলা খেকোদের কারণে একের পর এক টিলা ধ্বংস হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ভূপ্রকৃতি। পরিবেশের এই ধ্বংসযোগ্য বন্ধের দাবি সচেতন মহলের। জেসমিন আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। ঈদের ছুটি শেষে চলছে ঢাকায় ফেরার পালা। বুধবার থেকে সেই স্রোত শুরু হলেও এখন রাজধানীর টার্মিনালগুলো যেন পরিণত হয়েছে জনসমুদ্রে। সড়ক পথে দুর্ভোগ কিছুটা কম থাকলেও রেল ও নৌপথে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নির্দিষ্ট সময় না ছাড়া ও অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগও ছিল যাত্রীদের কণ্ঠে। রাজধানীর টার্মিনালগুলো ঘুরে রিপোর্ট করছেন বিপ্রজিৎ বাপ্পা।
সদরঘাট লঞ্চ টার্মিনাল, বরিশাল, চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকেই ঈদযাত্রার ব্যবস্থাপনায় সন্তুষ্ট থাকলেও হয়রানির শিকারও হয়েছেন অনেকে। খারাপ লাগতেইছে প্রিয়জনকে ছেড়ে আসা, আর জার্নি খুবই ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। রাত্র 8টা 9 সাড়ে 8টা বাজে আপনি দিঘির দিয়ে লঞ্চ ছাড়ছে, যেই লঞ্চ এই জায়গায় 5টা বাজে থাকার কথা, এখন বাজে কয়টা হিসাব করেন আপনারা। 8টা থেকে অফিস টাইম, এখন আমি কিভাবে অফিস ধরবো কি করবো আমি সেটা বুঝতে পারতেছি না। রাজধানীতে ফেরার পথে ট্রেনে ভোগান্তির অভিযোগও কম নেই। টিকিট কেটেও আসন না পাওয়া, অতিরিক্ত যাত্রীবহন সহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। জার্নিটা খুবই আজকে কষ্টদায়ক ছিল, আজকে এত মানুষ বলার বাইরে ছিল। সৈসালামতে গেছি, ইনশাল্লাহ সৈসালামতে বেড়াতে আসলাম, ঈদ ভালো করছে, দেশে গেছি সবার সাথে মিলেমিশে ঈদ করছি, এটা অনেক আনন্দ। তবে ঈদযাত্রায় যাত্রী ভোগান্তির অভিযোগ অস্বীকার করছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। প্রায় ট্রেনে আমরা কম বেশি অতিরিক্ত বগি সংগ্রহ করেছি, কোনো ট্রেনে 5টাও বগি সংগ্রহ করেছি। আমি মনে করি মোটামুটি ভালোভাবে যাত্রীরা গিয়েছিল এবার ঈদে এবং ভালোভাবে আসতেছে। তবে সড়ক পথে ছিল ঠিক বিপরীত চিত্র। প্রিয়জনের সান্নিধ্যে ঈদের ছুটি কাটিয়ে স্বস্তির ভ্রমণে ঢাকা ফেরা যাত্রীদের মুখেও ছিল তৃপ্তির ছাপ। গতকালকে যানজট ছিল শুনেছি, আজকে খুব ভালোভাবে আসলাম। ঈদের বন্ধে বাড়িতে গেলাম, খুব ভালোভাবেই আপনাদের পরিবেশ সবাইকে ভালোভাবে ঈদ করলাম এবং ঈদ ছুটি চলে আসলাম খুব ভালোভাবেই, কোনো সমস্যা হয় নাই। বিপ্রজিৎ বাপ্পা, মোহনা সংবাদ, ঢাকা। নিচ্ছে একটা বিরতি, ফিরছে যখন আরো থাকছে। আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক সরঞ্জাম কেনাবেচা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সম্ভাবনা।